ব্রিটিশ রাজনীতিতে বড় ধরনের নাটকীয় পরিবর্তন। নানামুখী চাপে পদত্যাগ করেছেন লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে অসন্তোষ, খারাপ নির্বাচনী ফল এবং মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের ঘটনায় শেষ পর্যন্ত নেতৃত্ব ছাড়তে বাধ্য হন তিনি। তাহলে কি আগামী নির্বাচনের দিকে যাচ্ছে যুক্তরাজ্য? রিপোর্ট তাফসীর ফিজার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। জনমত জরিপে লেবারের জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও ব্যাপক সমালোচনা জন্ম দেয়। এছাড়া মে মাসে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের স্থায়ী নির্বাচনে লেবারের হতাশাজনক ফল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নির্বাচনের পরপরই স্বাস্থ্য সচিব ওয়েজ স্ট্রেটিং সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। প্রতিরক্ষা ব্যয় নিয়ে দলের অভ্যন্তরীণ বিরোধ আরও তীব্র হলে প্রতিরক্ষা সচিব জন হিলিও পদত্যাগ করেন। এতে স্টারমারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। গত সপ্তাহে ম্যাকারফিল্ড উপনির্বাচনে বড় জয় পান অ্যান্ড্রি বার্নহাম। রিফর্ম ইউকের বিরুদ্ধে লেবারের ব্যবধান বাড়িয়ে তিনি নিজের নেতৃত্বের সক্ষমতার বার্তা দেন। প্রথমে নেতৃত্বের লড়াইয়ে থাকার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সমর্থন হারানোর বাস্তবতা মেনে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন স্টারমার। দলের নিয়ম অনুযায়ী নেতৃত্বের প্রার্থীদের জুলাইয়ের 9 থেকে 16 তারিখ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে হবে। একজন প্রার্থীকে অন্তত 81 জন এমপির সমর্থন এবং দলীয় শাখা গঠনগুলোর নির্দিষ্ট সংখ্যক মনোনয়ন পেতে হবে। তবে এখন পর্যন্ত অ্যান্ডি বার্নহাম ছাড়া আর কেউ প্রার্থী হওয়ার ঘোষণা দেয়নি। যদি আর কোনো প্রার্থী মনোনয়ন না পান তাহলে কোনো ভোটাভুটি ছাড়াই লেবার নেতা হয়ে যাবেন বার্নহাম। সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যেই তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে বিরোধীরা বলছে, নতুন নেতা যদি সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাহলে তার জনসমর্থনের পরীক্ষা হিসেবে আগামী নির্বাচন দেওয়া উচিত। যদিও যুক্তরাজ্যের সংবিধান অনুযায়ী এর কোনো বাধ্যবাধকতা নেই, কারণ পার্লামেন্টে লেবারের সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী রয়েছে আর পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা 2029 সালের মধ্যে। তাফসীর ফিজা, 21 টেলিভিশন।